হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব শীতকালীন সবুজ ঘাস হিসাবে ওটস বা জই ঘাসের চাষ নিয়ে। তো চলুন শুরু করা যাক। শীতকালে চাষের জন্য অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর, শস্যজাতীয়, শক্তি সমৃদ্ধ সবুজ ঘাস হলো ওটস বা জই। ইংরেজি অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যখন 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ওটস চাষের জন্য সহায়ক। সেচে সুবিধাযুক্ত, আবার অতিরিক্ত জল জমে না এমন প্রায় সব জমিতেই ওটস চাষ করা সম্ভব। এবার আলোচনা করব জমি কিভাবে তৈরি করতে হবে ও বীজ বপন। গভীরভাবে 2 থেকে 3টি চাষ দিয়ে মাটির ঢেলা ভেঙে জমিকে ঝুরঝুরে করে নিতে হবে। জমিতে রসের ঘাটতি থাকলে বীজের অঙ্কুরোদ্গমের ব্যাহত হয়। এই কারণে বোনার আগে প্রয়োজন মতন সেচ দিয়ে জমি তৈরি করতে হবে। বীজ ছিটিয়ে বা সারিতে বোনা যায়। ছিটিয়ে বোনার ক্ষেত্রে বিঘা প্রতি 12 থেকে 16 কেজি বীজের প্রয়োজন এবং সারিতে বোনার জন্য বিঘা প্রতি 9.5 থেকে 10.5 কেজি বীজের প্রয়োজন। বীজ দেখতে হালকা হলুদ রঙের হয়ে থাকে এবং বীজের আকার দৈর্ঘ্য প্রায় 1 থেকে 27 সেন্টিমিটার এবং প্রস্থ 0.32 সেন্টিমিটার হয়ে থাকে। মনে রাখবেন, বীজ বোনার আগে শোধন করে নিতে হবে। বীজ কার্বেন্ডাজিম বা থিরাম দ্বারা শোধন করা যেতে পারে। সার প্রয়োগ। শেষ চাষের সাথে বিঘা প্রতি 10 থেকে 12 কেজি ইউরিয়া, 25 থেকে 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট সার জমিতে প্রয়োগ করতে হবে। চাপান সার। ফসল একবার কাটা হলে বোনার 30 থেকে 40 দিন পর বিঘা প্রতি 12 কেজি ইউরিয়া চাপান সার দিতে হবে। 2 বা 3 বার কাটা হলে প্রথমবার এবং দ্বিতীয়বারের ফসল কাটার পর পুনরায় 12 কেজি ইউরিয়া চাপান সার দিতে হবে। আর যদি মনে করেন অর্গানিকভাবে চাষ করবেন, তাহলে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে চাষ করতে পারেন। সেই ক্ষেত্রে কোনো রাসায়নিক সারেরই প্রয়োজন হবে না। ওয়েস্ট ডিকম্পোজার সম্পর্কে যদি না জানেন, আমাদের চ্যানেলে ওয়েস্ট ডিকম্পোজারের উপর ভিডিও আপলোড আছে, সেখানে গিয়ে ওয়েস্ট ডিকম্পোজারের সম্পূর্ণ তথ্য নিতে পারেন। সেখানে সারের জন্য আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না। সেচ ব্যবস্থা। বোনার পর 15 থেকে 20 দিন অন্তর হালকা সেচ প্রয়োজন হয়। ফসল কাটার সঠিক সময়। অর্ধেক গাছের ফসল থেকে দানায় দুধ আসা অবস্থায় ফসল কাটলে সর্বাধিক পুষ্টি পাওয়া যায়। উপযুক্ত সময় ফসল কাটা হলে 10% ক্রুড প্রোটিন, 60% টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট থাকে। পশ্চিমবঙ্গে শীত স্বল্পকালীন স্থায়ী, তাই এখানে ইংরেজি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ওটসের বৃদ্ধির হার একেবারেই কমে যায়। ফসল কাটার সময় জমি থেকে 8 থেকে 10 সেন্টিমিটার উপরে কাটা হলে পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ফসলের বৃদ্ধির হার ভালো হয়। ওটস গাছের দৈর্ঘ্য 150 সেন্টিমিটার পর্যন্তও দেখা গেছে। এটা মনে রাখতে হবে যে জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সারযুক্ত হলে শীতকালে অনেক সময় ফসলে নাইট্রেট সল্টের মাত্রা বেড়ে যায় এবং সেই সময় গবাদি পশু ওই ঘাস খেলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই নাইট্রোজেন সার প্রয়োগের অন্তত 40 দিন বাদে গবাদি পশুকে দেওয়া যেতে পারে। ফসল একবার কাটা হলে বিঘা প্রতি 40 থেকে 60 কুইন্টাল ফলন হবে। দুবার কাটা হলে মোট ফলন 40 থেকে 67 কুইন্টাল এবং 3 বার ফসল কাটা হলে মোট ফলন 60 থেকে 70 কুইন্টাল পাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ফসল থাকলে শুকনো হে তৈরি করে এবং কাঁচা অবস্থায় সাইলেজ তৈরি করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যেতে পারে। 3 বার কাটার উপযুক্ত বীজ হলো ইউপিও 94, ইউপিও 212, বুন্দেল জই 851 ইত্যাদি। সাথী ফসল হিসাবে ওটসের সাথে শস্য মিশিয়ে চাষ করা যেতে পারে। এক্ষেত্রে বিঘা প্রতি 300 গ্রাম শস্য বীজের প্রয়োজন। প্রথমবার ফসল কাটার সময় সবুজ ঘাস হিসাবে ওটসের সাথে শস্যও পাওয়া যায়। এই শস্যে সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ হয়। মিশ্র চাষ মোটামুটি ফলন বৃদ্ধিতেও সহায়ক। ওটস বা জই সম্পর্কে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন। আর এমনই নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।